ফাইনালি স্বপ্ন পূরণ করলাম। ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অসাধারণ। আরে বাবা, কোনটা রেখে কোনটা চালাবে। গ্লাভস লাগিয়ে নিয়েছে। পানির ধার দিয়ে যেতে যেতে তাফসীর অনেক ভয় পাচ্ছে। টিট দেওয়ার জন্য সে আমাদের স্যুপ খাওয়াবে। হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা বের হয়েছি ছুটির দিনে তাফসীর আম্মুকে নিয়ে আমরা এই তো একটু ঘুরে বেড়াবো। আর প্রথমে যেটা করেছি সেটা হচ্ছে আমাদের বাসার পাশ দিয়েই একদম গ্রামের মতো রাস্তা, এদিক দিয়ে আমরা যাচ্ছি কোথায় একটু পরে জানতে পারবেন কোথায় যাচ্ছি। কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অসাধারণ, কি সুন্দর কচুরিপানা। এখানে কিন্তু পানি, তার উপরে কচুরিপানা, আর এই পাশে কিন্তু অনেক বড় একটা পুকুর। এই যে তাফসীর মেঠো রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছে আর ভয় পাচ্ছে। কোনো ভয় নেই বাবা, চলো। ওই যে আম্মু চলে গেছে, দেখো আম্মু হাঁটতে হাঁটতে কত দূর চলে গেছে। এরকম পানির ধার দিয়ে যেতে যেতে তাফসীর অনেক ভয় পাচ্ছে। একটু আগে ট্রেন গেল, সেটা দেখে তাফসীর অনেক বেশি এক্সাইটেড ছিল, সেটা আর ভিডিও ক্লিপ নেইনি। আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম এই যে পিছনে এই জায়গাতে পানি, সাঁকো পার হয়ে আমরা এসেছিলাম। এখন আর সাঁকো নাই, কিন্তু পানি ঠিকই আছে। তার কারণে কিন্তু আমরা এদিক থেকে ঘুরে আসলাম। এখন আমরা যাচ্ছি নার্সারিতে, একটু পরে দেখতে পাবেন আমরা নার্সারিতে চলে গিয়েছি। তাফসীর আর ভয় পাচ্ছে না। এখন তোমার ভালো লাগছে? হ্যাঁ, তাফসীর এখন সাহসী হয়ে গেছে। আর আমরা এখন এই যে মেঠো রাস্তা দিয়ে চলে যাচ্ছি। একটু পরে আমরা পাকা রাস্তাতে উঠে যাব। এই যে পাকা রাস্তা। এই পাশে হাউজিংয়ের প্রকল্পের কাজ চলছে। এর আগেও এসেছিলাম, অনেকদিন পরে আজকে আসলাম। এই তো আমরা নার্সারির কাছাকাছি চলে এসেছি, এখন নার্সারিতে ঢুকবো। এই যে অনেক দিন পরে নার্সারিতে আসলাম, আর নার্সারিতে ঢুকেই কিন্তু বোঝা যাচ্ছে যে শীতের আগাম বার্তা চলে এসেছে। এই হরেক রকম ফুল, এই যে শীতের প্রিয় পিটুনিয়া ফুল, গাঁদা ফুল, আরো অনেক রকম ফুল দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখছি। এই নার্সারি থেকে প্রত্যেক বছরই শীতকালে আমরা অনেক শীতের সুন্দর সুন্দর ফুল কিনেছি। তো এবারও আসলাম, বেশ কিছুদিন পরে আসলাম। তো এখনো কিন্তু ওইভাবে এত ফুল গাছ আসেনি, মাত্র এখন এখানে প্ল্যান্ট করা শুরু করেছে। হয়তো 1-2 সপ্তাহ পরে এখানে একটু সুন্দর সুন্দর সবগুলো আর দেখা যাবে, একটু বড় হবে। তো আমরা সেটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। অনেকগুলো আর কি কালেকশন শুরু করছে সবে মাত্র। আসলে এগুলো তো একটু দেখে দেখে কিনতে হয়, বিশেষ করে পিটুনিয়া আমরা এবার কালার দেখে দেখে কিনবো। দেখা যায় একই রকম অনেকগুলো গাছ নিয়ে এসে একই রকম কালারের ফুল হয়, তার সাথে হরেক রকম কালার হলে কিন্তু দেখতে ভালো লাগে। এই কারণে আমরা একটু ওয়েট করছি, একটু ঘুরে দেখলাম। আসলে আজকে নেবো না, এক জায়গায় যাব, কিন্তু দামটা অনেক বেশি যাচ্ছে। শুরু তো কেবল শীতের, এই কারণে দামটাও বেশি যাচ্ছে। কিছুদিন পরে হয়তো দাম একটু কমে যাবে। তো আমরা এখন নার্সারি থেকে বের হয়ে যাচ্ছি। আমরা রিক্সা নিচ্ছি, এখন আমরা যাচ্ছি রাজবাড়ি মার্কেটে। তো আমরা প্লের মাঠের এই দিক দিয়ে রিক্সা নিয়ে চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। আমাদের রাজবাড়িতে রমরমা, এখানে খাবারের দোকান, সেই সাথে এখন তো নির্বাচন, রেড কিচেন্টের নির্বাচনের জন্য কিন্তু জেলা স্কুল একদম নির্বাচনের আমেজে ভরপুর। আজকে মেইনলি বের হয়েছি তাফসীরের বাইক কেনার জন্য। বাইকটা আমরা বেশ কিছুদিন ধরে দেখে রেখেছি, কয়েকটা দোকান দেখেছি, দাম দর যাচাই করেছি। আমাদের কাছে এটা বেশি ভালো লেগেছে। আমাদের এই পরিচিত দোকান, এখানে আরেকটু দাম কম নিয়েছে। তো এখানে এসেছি, এসে আমরা একদম এটা কিনে নিলাম এবং বললাম যে একটু পরে এসে নিয়ে যাব। ছুটির দিনে বাইরে বের হলে একটু খাওয়া দাওয়া না করলে তো হয় না। আর তাফসীর আজ আমাদের ট্রিট দেবে। এই তো স্ট্রিট ফুডের দোকানে চলে এসেছি। স্যুপ খাওয়া হয়নি গত দিনে, আসলে ট্রিট নিতে পারিনি। তো আজকে মেইনলি স্যুপ খাওয়ার জন্য আবার চলে আসলাম। তাফসীরের বাইক ওখানে রেখে এসেছি, যাওয়ার পথে নিয়ে যাব। এই তো আমরা ফুড জন্য চলে এসেছি, স্যুপ খাওয়ার জন্য। আর এই যে সামনে নির্বাচন, এই জন্য চতুর্দিকে দেখেন পোস্টার লাগানো হয়ে গেছে। তাফসীর মানে ওকে বাইক কিনে দেওয়া হয়েছে, মহা খুশি আলহামদুলিল্লাহ। ছেলের খুশিতে তো বাবা মার শান্তি। তো আমরা স্যুপ ওখানে হইতে একটু সময় লাগবে, তো আমি তাফসীরের বাবাকে বললাম চলো আমরা একটু সামনের দিকে আবার একটু ঢু মারি, কারণ ঢু মারতে বেশ ভালোই লাগে। এখানে অনেক রকমের খাবারের সমারোহ, আর খাবারের মানগুলা অনেক ভালো। আনু ভিডিও করতে করতে পা ফসকে ব্যথা পেল, মানে ওর জন্য সবাই দোয়া করবেন তাড়াতাড়ি যেন ওর পা ব্যথা মুক্ত হয়। তাই এখন ভিডিও করার দায়িত্বে আমি আছি। এই যে পাশে ফুচকার দোকানে চলে এসেছি,
যদিও আমরা ফুচকা খাবো না, আজকে একটু ঘুরে ঘুরে মেইনলি দেখছি, আগে এসেছি। আর এই যে রাজবাড়ি ভাইজান কেক, আজকে আসলে ফুডের বেশিরভাগ দোকানই বন্ধ, এখানে নির্বাচন হচ্ছে, নির্বাচন উপলক্ষে মেবি বন্ধ রেখেছে। তো কিছু কিছু স্টার্ট করে দিয়েছে, মেবি একটু পরে বাকিগুলো স্টার্ট করবে। আমরা আজকে আগে আগে চলে এসেছি। রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন হচ্ছে, নির্বাচন শেষ, এখন হয়তো ফলাফল ঘোষণা করবে। তো ওদিকে আমরা যাচ্ছি না, আমরা আবার যাচ্ছি এখন। তারপরে ফুডজনের স্যুপ অর্ডার দিয়েছি, তো এখন আমরা ওইটাই ট্রাই করব। দাঁড়াও দাঁড়াও আপু দাঁড়াও। এই তো সন্ধ্যা হওয়ার সাথে সাথেই কিন্তু রমরমা খাবারের দোকানগুলো সব যেন একদম জেগে উঠেছে, একের পর এক খাবার তৈরি হচ্ছে এইরকম একটা মানে পরিসরে। এতে কিন্তু বোঝা যাচ্ছে আমাদের রাজবাড়ি এখন খুবই কর্মচঞ্চলতার সাথে সাথে খাবার দাবারের কিন্তু অনেক বেশি জাঁকজমকপূর্ণ হয়ে গেছে। তাপসির নতুন বাইক কিনেছে, সেই কারণে আমাদেরকে এখন নিয়ে এসেছে ট্রিট দেওয়ার জন্য। সে আমাদের স্যুপ খাওয়াবে। তুমি স্যুপ খাওয়াচ্ছ? ফাইনালি ফুডজনের স্যুপ আমরা হাতে পেয়েছি, যদিও আগে একদিন পাইনি, আজকে আমরা ট্রাই করে দেখছি এবং খাওয়ার পরে রিভিউ দিব। ওকে লেটস স্টার্ট। স্যুপটা খেলাম, অনেক বেশি মজা লাগলো, অনেক বেশি মজা পেয়েছি খেয়ে, অনেক বেশি টেস্টি। মানে চিকেন ছিল পরিমিত, মাশরুম ছিল, সবকিছু মিলে আমার কাছে দারুণ লেগেছে। আপনারা চাইলে এখানে আসতে পারেন। এই রাজবাড়ী জেলা স্কুলের সামনে ফুডজনের স্যুপটা কিন্তু আসলেই অনেক বেশি ডিমান্ডেবল, অনেক বেশি টেস্টি। এই তো এই যে রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন উপলক্ষে মহা সমারোহে এখানে কিন্তু ভোট গ্রহণ হয়েছে। একটু ঢু মারলাম আমরা। ছুটির দিনগুলোতে কিন্তু রাজবাড়িতে জেলা স্কুলের সামনে এখানে খুবই রমরমায় একটা মানুষজনের সমাগম হয়। অনেকগুলো খাবারের দোকান এখানে এসে ভিড় জমায় এবং অনেক ভিড় হয়, সবাই অনেক মজা করে খায়, অনেক মুখরোচক খাবার এখানে পাওয়া যায়। যারা রাজবাড়িতে বা রাজবাড়ির আশেপাশে আসেন তারা কিন্তু চাইলে এখানে এসে খেতে পারেন। যাই হোক, তাপসিরের আরেকটি স্বপ্ন পূরণ করলাম, সেজন্য কিন্তু তাপসির আজকে অনেক বেশি খুশি। তাপসির এখন আমাদের বার্গার ট্রিট দিবে। বার্গার, এই লিটল বার্গার ফুড কোর্টের খাবার কিন্তু আমরা এর আগেও খেয়েছি। এখানকার খাবারগুলো আসলে অনেক বেশি ইয়াম্মি। এই বার্গারও আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। এদের বানানোর প্রসেসটাও একটু অন্যরকম, আর তাই আজকের ভিডিওতে এদের বানানোর প্রসেসটা একদম পুরোপুরি তুলে ধরার চেষ্টা করেছি। আর এর পুরো ক্রেডিট হচ্ছে তানুর। তানু কিন্তু অনেক ধৈর্য ধরে সুন্দর করে অনেকগুলো আর কি ক্লিপ নিয়েছে এখানে। আর এদের বার্গারটা যেরকম সুস্বাদু সেরকম বানানোর প্রসেসটাও অনেক বেশি চমৎকার। আর এদের লিটল বার্গারের যে দোকানটা, এটা কিন্তু একদম রাজবাড়ী পালকি রেস্টুরেন্টের নিচে ডেইলি শপিং এর জাস্ট একটু ডান পাশে এটা বসে। মেইনলি আমি রেগুলার এখানেই বসতে দেখেছি এবং এখানে প্রচুর ভিড় হয়। এখানকার খাবারগুলো অনেক বেশি ইয়াম্মি। শুধু বার্গার না, এখানে নাসোস, মিনি বার্গার, বড় বার্গার, আরো অনেক কিছু আছে এখানে যেটা অনেক বেশি টেস্টি। অনেক মানুষজন আসে, পার্সেল নেয়, এখানে বসে বসে খায়। খাবারগুলো ভালো, এই কারণে কিন্তু এত বেশি ভিড় হয়। আমি তো জানি যে রাজবাড়ির সবগুলো ফুড কোর্টের মধ্যে এদের সবচেয়ে বেশি বিক্রি হয়। আর আরেকটা যেটা ফুড জোনের খাবারগুলো, ফুড জোনের স্যুপটা অনেক বেশি ভালো। একটু পার্সোনালি আমি একটু রিভিউ দিতে চাচ্ছি, যারা এখানে খেতে আসবেন তারা হচ্ছে ফুড জোনের স্যুপটা ট্রাই করবেন। আর এই যে লিটল বার্গার, এখানকার বার্গারটা ট্রাই করবেন। নাসোসটাও ভালো আছে, বার্গারটা আমার কাছে বেস্ট লেগেছে। আমরা কিন্তু এখানে বার্গারই খেয়েছি, এর আগেও খেয়েছি, আজকেও খাচ্ছি বার্গার। ফাইনালি আমরা বার্গার হাতে পেয়ে গেছি। ভাইয়া এখানে একটু সস দিবেন তো। ভাইয়া তানুর তো রিকোয়ারমেন্টের শেষ নাই, মাংস বেশি দিবেন, সস বেশি দিবেন, একের পর এক অর্ডার দেওয়া থেকে শুরু করে এখন খাওয়া পর্যন্ত। এখানে একটু সস দিবেন। হাতে গ্লাভস লাগিয়ে নিয়েছে বার্গার খাওয়ার জন্য। আমাদের সবার হাতে একটা করে গ্লাভস, গ্লাভস লাগিয়ে অনেক বেশি খুশি। কি মজা পাচ্ছ? তাপসির মজা পাচ্ছে অনেক। এখন পর্যন্ত এটা দিয়ে আমাকে দাও, আমি বার্গার করবো। বাইরে গিয়ে ঘোরাঘুরি বা খাওয়া দাওয়া যতটুকুই হোক, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ফ্যামিলিকে সময় দেওয়া। বাচ্চাদেরকে নিয়ে বাইরে যাওয়া তাদের মানসিক বিকাশের জন্য এটা অনেক বেশি জরুরি। আসলে জীবনে ভালো থাকতে খুব বেশি টাকা পয়সা বা অনেক বেশি দামি গাড়ি বাড়ির দরকার হয় না, শুধু দরকার একটু ভালোবাসা,
খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা এখন তাফসিরের বাইক কেনার জন্য, মানে বাইক তো কিনেছি, সেটা নেওয়ার জন্য যাচ্ছি। আমরা তো আসলে খাওয়া দাওয়া করবো জন্যই আগে বাইক কিনে দোকানেই বলে রেখে এসেছিলাম যে যাওয়ার পথে নিয়ে যাব। বাইক নিয়ে তার এভাবে ঘুরে ঘুরে বেড়ানো যায় না, এই কারণে আমরা কিন্তু এখন এই তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বাইক নিতে যাচ্ছি। যদিও এখন বেশি সময় পার করিনি, মানে বেশি রাত হয়নি, সন্ধ্যা মাত্র হয়েছে একটু আগেই। আজকে যেহেতু আমরা আগে বের হয়েছি এই কারণে কিন্তু আজকে আমরা অনেক বেশি টাইম পেয়েছিলাম। তো তারপরেও অনেকক্ষণ থাকলাম, তো বলছিলাম যে বাইরে একটু ঠান্ডা আছে, চলো বাসাতে যাই। তো বাসাতে যেতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল যে আরো কিছু সময় টাইম স্পেন্ড করি তারপরে বাসায় যাই। কিন্তু আসলে হুট করে ঘুরতে ঘুরতে বাইকের দোকানে চলে আসলাম, আর এসে ওদেরকে বললাম ঠিক আছে এটা আমাদের সেট করে দেন। তো ওনারা কিন্তু ব্যাটারি দিয়ে সবকিছু সেট করে দিয়ে চেক করে তারপরে আমাদেরকে দিলেন, আর আমরা একটু চেক করে নিলাম। আর মিউজিক বাজছে, এটা দেখে কিন্তু তাফসির অনেক বেশি খুশি। তো ফাইনালি তাফসিরের বাইক কিনে নিয়ে আমরা এখন বাসার দিকে যাচ্ছি। রিক্সার উপরে তো সেভাবে দেখানো যাচ্ছে না, তো বাসায় গিয়ে দেখাচ্ছি। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তো ফাইনালি তাফসিরের স্বপ্ন পূরণ করলাম, তাফসিরকে বাইক কিনে দিলাম। মাশাআল্লাহ, এই তো তাফসির বাসায় এসে বাইক এখন চালাচ্ছে। বাবা তুমি খুশি? হ্যাঁ বাবা, কেমন লাগছে? খুব ভালো লাগছে, তুমি অনেক বেশি খুশি হয়েছো? ওরে আমার সোনা বাবা বাইক চালাচ্ছে, এই তো বাইক চালায় তাফসির অনেক বেশি খুশি। আর এ পাশে তো তার যে রিক্সা আছে, আর এখন নতুন আর একটা বাইক হলো। ওয়াও সোনা আব্বু, তুমি অনেক খুশি? হ্যাঁ, ওরে বাবা কোনটা রেখে কোনটা চালাবে। তাফসির খুব বেশি এক্সাইটেড। এই তো বাইকটা একটু দেখিয়ে দিচ্ছি, দোকানে তো সেভাবে দেখানো যায়নি। এই তো অনেক সুন্দর। ওয়াও, তাফসির আবার এখানে মিউজিক দিচ্ছে, আর এখানে লাইট জ্বলছে, এপাশে মিউজিক, আর এই যে পিছন সাইডটা দেখিয়ে দিলাম। মাশাআল্লাহ, বাইকটা কিন্তু অনেক পছন্দ হয়েছে আমাদের, তাফসিরও কিনে অনেক খুশি হয়েছে। বাবা সবাইকে বলো আমার নতুন গিফট দিয়েছে বাবা, আর সেই সাথে সবাই দিয়েছে বার্থডে গিফট। বলো সবাই মিলে আমাকে এই বাইকটা গিফট করেছে, সবাই আমাকে টাকা গিফট করেছে, সেটা দিয়ে আমি এই বাইকটা কিনে নিলাম। আর সবাই তো এটা কিনে নিল, তাই না? আচ্ছা ঠিক আছে, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন। সবাইকে টাটা দিয়ে দাও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।